আল্লাহ আমাদের সেই কঠিন জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলে আল্লাহুম্মা আমিন। যে সমস্ত মা বোন পর্দার অন্তর আড়াল থেকে আলোচনা শুনছে, আমি আমার মা বোনদেরকে বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত জাহান্নাম দেখতে গেলেন, তখন তিনি দেখতেছেন অসংখ্য নারী মানুষ সেই জাহান্নামের মধ্যে জ্বলছে, অসংখ্য নারী মানুষ সেই জাহান্নামে জ্বলছে। আজ আমার মা ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক কিনা? আজ তারা পর্দা করে না, বেপর্দা ভাবে বেড়ায়। আমার মা বলতে বলবো, তোমার শরীরের ত্বক, তোমার শরীরের সৌন্দর্য আজকে আছে বিধায় তুমি আজকে তোমাকে মানুষের কাছে আকর্ষণ করছো। যখন একদিন তোমার চেহারা তোমার মায়ের মতো হয়ে যাবে, তখন তোমার দিকে আর কোনো কেউ তাকাবে না, ঠিক কিনা? আর কেউ তাকাবে না। তোমার গাল যখন জড়ো হয়ে আসবে, তোমার সুন্দর ত্বক যখন নষ্ট হয়ে যাবে, তোমার দিকে আর কেউ তাকাবে না। সেই জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তোমরা জাহান্নামের ওই আগুনকে ভয় করো, তোমরা জাহান্নামের ওই আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামের ইন্ধন হবে কি? মানুষ আর কি? পাথর। জাহান্নামের মধ্যে মানুষ যাবে, পাথর যাবে। মানুষটা জাহান্নামের মধ্যে গিয়ে চিৎকার করবে, আওয়াজ করবে। আমার মা বোন শোনেন, আপনারা অধিকারে জাহান্নামে যাবেন, সেজন্য আপনাদেরকে বলি, অনুরোধ করছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে যে নির্দেশ দিয়েছে, 1 নাম্বার সালাত আদায় করবেন, 2 নাম্বার সিয়াম পালন করবেন, 3 নাম্বার পর্দা করবেন, 4 নাম্বার আপনারা স্বামীর খেদমত করবেন। 4টি কাজ যদি করতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবে, বলি আল্লাহুম্মা আমিন। জান্নাতের 8টি দরজা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহিলারা যদি 4টি কাজ করতে পারে, তাহলে জান্নাতের 8টি দরজা থাকবে। যে কোনো দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। এই সেই জাহান্নাম, আমরা যে জাহান্নামের আলাপ করছি বা আলোচনা করছি, এই সেই জাহান্নাম। সেদিন জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিক্ষেপ করবেন, নিক্ষেপ করবেন। আল্লাহ বলেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সেদিন আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। কি দিয়ে পরিপূর্ণ করবে? মানুষ দিয়া, জিন দিয়া, পাথর দিয়া জাহান্নামকে পরিপূর্ণ করবে। জাহান্নাম মানুষ দিতে 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 জাহান্নামকে যখন পরিপূর্ণ করবে, তখন আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নাম, তুমি কি পরিপূর্ণ হয়েছো? তুমি কি ভর্তি হয়েছো? জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আরো কিছু আছে কি? আরো কিছু আছে কি? আমারে আরো দাও। এতগুলো মানুষ দেওয়া হবে, এতগুলো জিন দেওয়া হবে, এতগুলো পাথর দেওয়া হবে। দিতে 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 এতগুলো দিবেন। তারপর জাহান্নাম বলবে, আরো কিছু আছে কি? আরো কিছু আছে কি? আমারে আরো দাও। হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো কিছু আছে কি? আরো কিছু আছে কি? আরো কিছু আছে কি? আমারে আরো দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনার পা মোবারক জাহান্নামের মধ্যে রাখবেন। এমন তো অবস্থায় জাহান্নাম চিৎকার করে বলবে, কদ কদ কদ, যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না, আর লাগবে না। এই সেই জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করবে। আমরা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না? বাঁচতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করবে, বলে আল্লাহুম্মা আমিন। বড় যত্ন কইরা আল্লাহ মোরে বানাইয়া, কেমনি দিবা জাহান্নামে ফেলিয়া। বড় যত্ন কইরা আল্লাহ মোরে বানাইয়া, কেমনি দিবা
জাহান্নামে ফেলিয়া কেমনি থাকব তার ভিতরে গুনাহ যদি মাফ করো আল্লাহ গো, গুনাহ যদি মাফ না করো আল্লাহ গো, থাকতে হবে জাহান্নামের ভিতরে। বড় যত্ন কইরা আল্লাহ মোরে বানাইয়া কেমনে দিব জাহান্নামে ফেলিয়া। বলেন তো আল্লাহ কি জাহান্নামে মানুষ দিতে চাইবে কি? চাইবে? একটা মা কি চাইবে তার সন্তানকে জাহান্নামের মধ্যে বা দুনিয়ার আগুনে ফেলতে? চাইবে? আপনি যদি কোনো মারে বলেন তোমার সন্তান তার এই আগুনের মধ্যে ফেলাইতে ফেলাবে? মানুষ তার নিজের কর্মের জন্য মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ কোনদিন চাইবেন না আমার কোন একটা গোলাম আমার জাহান্নামে যাক। চাইবে বলেন তো? মানুষ নিজের কর্মের জন্য জাহান্নামে যাবে, নিজে যা কিছু উপার্জন করবে সেজন্য মানুষ তার নিজের উপার্জনের জন্য মানুষ জাহান্নামে যাবে। এই সেই জাহান্নাম, এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম বাড়ালেন, এই জাহান্নামটাকে উত্তপ্ত জ্বলন্ত করার জন্য তিনি ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা জাহান্নামের আগুনটারে তোমরা জ্বালাও, জাহান্নামের আগুনটারে তোমরা উত্তপ্ত করে জ্বালাও। আজ আমরা জাহান্নামের আগুনকে ভয় করি না। আল্লাহ বলে তোমার জাহান্নামের আগুনটারে ভয় করো। এই সেই জাহান্নামের আগুন ফেরেশতাদেরকে বলা হলো জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করো, জ্বলন্ত করো। ফেরেশতারা জাহান্নামের আগুনটাকে জ্বালাতে শুরু করলেন। জাহান্নামের আগুনটাকে ফেরেশতারা জ্বালাতে শুরু করলেন, জ্বালাতে 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 সরকার বলছে জাহান্নামের আগুনটাকে জ্বালাতে 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 একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 100 বছর, 200 বছর করে জাহান্নামের আগুনটাকে জ্বালাতে 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 1000 বছর জ্বালিয়েছেন। কয় হাজার বছর? 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালানোর পরে আমার মুসলমান ভাইয়েরা ভালো করে শুনবেন, 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালিয়েছেন। আমার মা বোন ভালো করে শুনবেন, জাহান্নামের আগুনটাকে কয় বছর জ্বালিয়েছেন? 1000 বছর জ্বালানোর পরে ফেরেশতা এসে বললেন, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, 1000 বছর জাহান্নামের আগুন ধরে আমরা জ্বালানা। আল্লাহ কি জানে না জাহান্নামের আগুনের রং কেমন? জানে কি জানে না? ফেরেশতারা এসে বললেন, হে আমার প্রতিপালক, জাহান্নামের আগুন ধরে 1000 বছর জ্বালালাম। আল্লাহ বলেন জাহান্নামের রং কেমন? ফেরেশতারা বললেন জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ বললেন না, জাহান্নামের আগুন ধরে জ্বালানো হয় নাই। আবার যাও, আবার তোমরা জাহান্নামের আগুন ধরে জ্বালাও। আবার জাহান্নামের আগুনটাকে জ্বালাতে 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 আবার 1000 বছর জ্বালানো হলো। কয় হাজার? যারা মাঝখানে বাদাম খাচ্ছে